পাসপোর্ট সংশোধন নিয়ে যে জটিলতা, এই জটিলতা আর থাকছে না। প্রবাসী ভাইয়েরা যারা রয়েছেন, যারা তাদের পাসপোর্টে বিভিন্ন ধরনের ভুল সংশোধন করতে ব্যর্থ হয়েছেন, এখন আপনাদের জন্য সুযোগ রয়েছে। বাংলাদেশ সরকার, বর্তমান সরকার থেকে কিছু স্পেশাল সুবিধা আমাদের প্রবাসী ভাইদের জন্য দেওয়া হবে। এর কারণটা হয়তো বা আপনারা জানেন। আপনারা কোটা আন্দোলনে বিশেষ অবদান রেখেছেন রেমিটেন্স বন্ধ করে দিয়ে। এজন্য প্রবাসীদের সম্মান সহ বিভিন্ন অসুবিধার সমাধানও দিবে বর্তমান সরকার। এখন আমাদের প্রবাসী ভাইদের পাসপোর্টে বেশিরভাগ লোকেরই সমস্যা আছে। কেন সমস্যাগুলো সৃষ্টি হয়েছে আমি সেটাও বলে দেই। অনেক আগে আমার প্রবাসী ভাইরা বিদেশে গেছেন, তারা বয়স হয়তো কম ছিল, টেনে হেঁচড়ে বয়সটাকে 21 বানাইছেন 15 থেকে, বা তারও কম থেকে টেনে হেঁচড়ে বয়সটাকে বাড়াই দিয়ে ভিসা পাওয়ার জন্য পাসপোর্ট করে বিদেশে গেছেন। অথবা অনেক ভাইরা রয়েছেন পাসপোর্ট সম্পর্কে বুঝতেন না, তারা দালাল চক্রের মাধ্যমে বা দালালের মাধ্যমে পাসপোর্ট করাইছেন। সেখানে কোথাকার ঠিকানা দিছে, কি নাম দিছে এবং পিতামাতার নামটাই বা কি দিছে, ধুলা অধিকার যে কোনো একটা দিয়ে আপনার পাসপোর্টটা করে আপনাকে বিদেশে পাঠাইছে। অথবা কারো নিজের সম্পূর্ণ নামের ভুল রয়েছে পাসপোর্টের সাথে, অথবা পিতামাতার সম্পূর্ণ নামের ভুল রয়েছে পাসপোর্টের সাথে, কিন্তু তারা দেখবি বিদেশে আছেন, বিদেশে অবস্থান করছেন, বিদেশে কাজও করছেন, কিন্তু তারা সংশোধন করতে গিয়ে বিভিন্ন বাধা, বিভিন্ন নিয়ম কারণের মধ্যে পড়ে তারা সংশোধন করতে পারেন নাই। আচ্ছা, পাসপোর্টটা একটা জটিল ডকুমেন্টস, এটা একটা ইন্টারন্যাশনাল ডকুমেন্টস। এই কাগজটা আগে সংশোধন করলে বিদেশে যাত্রাপথে বা বিদেশে যাওয়ার পথে, বিদেশে যাওয়ার পরে বিভিন্ন সুযোগ সুবিধা পেতে এবং ভিসা বিভিন্ন প্রকারের রেস্ট্রিকশন ছিল, সেগুলো কিন্তু পরবর্তীতে তুলে দেওয়া হয়েছে এবং এই পাসপোর্টটাকে আপডেট করতে তৃতীয় ধাপে নিয়ে ই পাসপোর্টে পরিণত করা হয়েছে। তো অনেক প্রবাসী ভাইরা রয়েছেন যারা এমআরপি এর পরে ই পাসপোর্ট পেয়েছেন, তবুও তার ই পাসপোর্টেও ভুল রয়েছে। এখন এই সংশোধন নিয়ে বিভিন্ন সমস্যার সম্মুখীন হয়ে তারা সংশোধনের জন্য চেষ্টা করা বাদ দিয়েছেন। কিন্তু বর্তমান সরকার কর্তৃক আমাদের প্রবাসী ভাইদের যে সুযোগ দেওয়া হবে, প্রবাসী ভাইরা জাস্ট একটি ডকুমেন্ট যদি প্রমাণ হিসেবে দিতে পারে যে তার পাসপোর্টে ভুল হয়েছে, তার কিন্তু সংশোধন হয়ে যাবে। জাস্ট একটি ডকুমেন্টস, অর্থাৎ আপনার ধরেন 5 বছরের ভুল, 10 বছরের ভুল বা যে কয় বছরের ভুল থাকুক, একেবারে অধিক না, 30-40 বছরের ভুল, তো এটা তো কোনো অযৌক্তিক। অর্থাৎ আপনার সম্পূর্ণ নামেরও ভুল যদি থাকে, আপনার পিতামাতার সম্পূর্ণ নামেরও ভুল যদি থাকে, আপনার বয়স যদি 2 বছর, 3 বছর, 5 বছর, 10 বছরও থাকে, তবুও কিন্তু আপনি সংশোধন করতে পারবেন। এইটার জন্য জাস্ট আপনাকে একটা ভ্যালিড ডকুমেন্টস দিতে হবে, যেইটার মাধ্যমে বা যেই বয়সটা দেখিয়ে আপনি সংশোধনটা চাইতে পারবেন। অর্থাৎ একটা ডকুমেন্টস, আপনি যদি প্রমাণ হিসেবে একটা ডকুমেন্টস দিতে পারেন, আপনার কিন্তু পাসপোর্টের সংশোধন এখন হয়ে যাবে। কারণ এখন আর কোনো পাসপোর্টের আবেদন পেন্ডিং রাখবে না। আপনাদের প্রবাসী ভাইরা যারা রয়েছেন তাদের ক্ষেত্রে বিশেষ সুবিধা রয়েছে, এবং যারা দেশে রয়েছেন, দেশের মধ্যে যাদের ভুল রয়েছে, তারাও কিন্তু এই সুযোগে সংশোধনটা করে নিতে পারবে। আচ্ছা, এখন কথা হচ্ছে যে কি কি ডকুমেন্টসের প্রয়োজন পড়বে, এটাও তো আমাদের জানতে হবে। এখন ই পাসপোর্টের জন্য আমাদের গুরুত্বপূর্ণ ডকুমেন্টস বা যেই ডকুমেন্টসের উপর বেশি গুরুত্ব দেওয়া হয় সেটি হচ্ছে নিজের ভোটার আইডি কার্ড, অর্থাৎ ব্যক্তির ভোটার আইডি কার্ড। ব্যক্তির বয়স যদি 21 বছরের উপরে হয়, আর ব্যক্তির বয়স যদি 21 বছর বা 20 বছরের নিচে হয়, সেক্ষেত্রে সে জন্ম সনদ ব্যবহার করতে পারবে। তবে যদি কারোর অতিরিক্ত ডকুমেন্টস থাকে, ধরেন জন্ম সনদও আছে, সার্টিফিকেটও আছে, ভোটার আইডি কার্ডও আছে, সেই ক্ষেত্রে তার সুবিধা হবে। এবং পিতামাতার নামের ক্ষেত্রে পিতামাতার ভোটার আইডি কার্ডও দিতে হবে, সেই ক্ষেত্রে সংশোধনের ক্ষেত্রে তাদের সুবিধা হবে। আর যদি মনে করেন যে না, আপনার শুধু ভোটার আইডি আছে, তবুও আপনি সংশোধন করতে পারবেন, পারবেন যে না তা না। তবে আমাদের পাসপোর্ট সংশোধনের জন্য একটা কোডের এফিডেভিট প্রয়োজন পড়তো, সেটা কিন্তু তুলে দেওয়া হয়েছে। পাসপোর্টের জন্য এফিডেভিটের প্রয়োজন নাই, তবে একটা ক্ষেত্রে এফিডেভিট প্রয়োজন পড়বে। যে সমস্ত ভাইরা ধর্মান্তরিত হয়েছেন, অর্থাৎ ধর্ম পরিবর্তন করেছেন, তাদের ক্ষেত্রে, এবং যারা সম্পূর্ণ নামের ভুল রয়েছে তাদের ক্ষেত্রে, এবং যাদের পিতামাতার সম্পূর্ণ নামের ভুল রয়েছে তাদের ক্ষেত্রে। এছাড়া বাকি সংশোধনগুলোর ক্ষেত্রে কোডের এফিডেভিটের প্রয়োজন নেই। এর সাথে আপনি চেয়ারম্যান সনদ, চেয়ারম্যানের প্রত্যয়ন ব্যবহার করতে পারেন। এবং ঠিকানার ক্ষেত্রে আপনার কর পরিশোধের রসিদ, বিদ্যুৎ বিলের কাগজ, পিতামাতার ভোটার আইডি, এগুলো দিয়ে আপনার ঠিকানাটাকে প্রমাণ করতে হবে যে আপনি যে ঠিকানা থেকে যে ঠিকানা যেতে চাচ্ছেন। অর্থাৎ এই সুযোগটা কেউ হাতছাড়া করবেন না। আশা করছি আপনারা যারা এখনো পর্যন্ত পাসপোর্টের ভুল নিয়ে ভুগছেন বা পাসপোর্টের ভুল নিয়ে সমস্যায় রয়েছেন, তারা খুব দ্রুত আবেদন করে ফেলুন। এর সাথে আমাদের একটি কাগজ প্রয়োজন পড়বে, সেটি হচ্ছে অঙ্গীকারনামা। অঙ্গীকারনামা সম্পর্কে অনেকেই জানেন, না জেনে থাকলে আজকের ভিডিও থেকে জেনে নেন। এবং অঙ্গীকারনামা কোথায় কিভাবে পাবেন, কিভাবে পূরণ করবেন, এই বিষয়টি অজানা থাকলে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন। আমি ইনশাল্লাহ না হয় আরেকটি ভিডিও দিয়ে দিব। এছাড়াও পাসপোর্টের পুরো আবেদন সম্পর্কেও যদি আপনাদের অজানা থাকে, তবুও জানিয়ে দেবেন। তবে এখন কিন্তু আপনাদের জন্য একটি সুবর্ণ সুযোগ, বিশেষ করে যারা প্রবাসী ভাইরা রয়েছেন, তাদের পাসপোর্টে যদি ভুল থাকে, তারা খুব দ্রুত আবেদন করে ফেলুন। আবেদন জমা করে ফিঙ্গারপ্রিন্ট দিয়ে ফেলুন। আপনাদের সংশোধন কিন্তু খুব সহজেই হয়ে যাবে। এবং দেশীয় যারা ভাইরা রয়েছেন, যাদের পাসপোর্টে ভুল রয়েছে, তারাও আর কাল বিলম্ব করবেন না, তারা খুব দ্রুত সময়ের মধ্যে আবেদন করে ফেলুন এবং জমা করে ফেলুন। যাই হোক, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন এবং ভুল ত্রুটি কোনো কিছুই মন্তব্য করে জানিয়ে দিতে বলবেন না। আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন, অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন।